original and better than outright. As sun shines through, you don't feel ever shy. As air blows through, I let you touch the sky. Oh baby, come to me, you're only mine. Oh baby, since love me, I'm feeling fine. এক্সকিউজ মি, জি মানে আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? কেন? না মানে আপনি দেখতে অনেক সুন্দর। এই কথাটা আমি অনেকবারই শুনেছি, সো নাথিং নিউ। আর আপনার হাসিটাও অনেক সুন্দর। একবার হাসিনি। আমার হাসি সুন্দর? কই, আমি তো একবারও আপনার সামনে হাসিনি। তার মানে আপনি কি আমাকে ফলো করতেছেন? জি না মানে ওয়েট, আমার মতো সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলার আগে আপনার একটু প্রিপারেশন রাখলে ভালো হতো। সো এখন কিছু করার নেই, বাই। এনিওয়ে, যে কোনো প্রকারে আমি তোমাকে ম্যানেজ করবই। ভাইয়া 10টা বাজে আমি কলেজে গেলাম। ও আচ্ছা ঠিক আছে, তো যাস, সাবধানে যাস। আচ্ছা। মোহনা চল, কবি খাবি? চল। আর শোন, তোকে না কতবার বলেছি আমাকে মোহনা বলে ডাকবি না। শুধুমাত্র আমার হাজবেন্ডে মোহনা বলে আমাকে ডাকবে, আর কেউ না। আমিও না। না। আর শোন, তুই ফেসবুকের মতো গণপরিবহনে আমার পারমিশন ছাড়া ছবি দিয়েছিস কেন বলতো? ফেসবুককে তুই গণপরিবহন বলছিস? মারচুকের বাঘ জানলে তো তোর নামে মানহানির মামলা করতে পারে। আই ডোন্ট কেয়ার। তুই এত ঢং করতেছিস কেন? আমি তো ঢং করতে জানি না। এই হ্যালো, ও আচ্ছা, পরিচয় করে দিই। ও হচ্ছে ফারুক, ও আমার ফ্রেন্ড। ও একজন প্রফেশনাল ফটোগ্রাফার। গতকাল আমাদের কলেজে ফটোগ্রাফির যে কম্পিটিশন ছিল না, তাতে ফার্স্ট হয়ে 1 নম্বরে বিজয়ী হয়েছে। তাই? হ্যালো ভাই, আমি নীরব। হ্যালো। আমাদের ছবি উঠাবেন না? হ্যাঁ অবশ্যই উঠাবো। হাতে এগুলো কি? এগুলো হচ্ছে আমার এক্সিবিশনের কিছু ছবি। দেখি তো। বাহ, ওয়াও। একটু দেখ। আচ্ছা আমি আসি, আমার একটু কাজ আছে। তুই কফি না খেয়ে যাবি? পরে খাবো। হ্যালো, কেমন আছেন? কে বলছেন? আমি ফারুক। কেন ফোন করেছেন? তানজিব আপনাকে নাম্বার দিয়েছে? আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? এটা জানার জন্য ফোন করেছেন? গতকাল কলেজ গেটে একটা শিশুর সঙ্গে আপনাকে কথা বলতে দেখেছিলাম। ওই সময় আমি একটু বিজি ছিলাম। কিছুক্ষণ পর ওখানে এসে দেখি আপনি ওখান থেকে চলে গেছেন। কেন এসেছিলেন? আমাকে ইমপ্রেস করার জন্য? না, শিশুটিকে আমার পরিচিত মনে হয়েছিল,
ওর নাম মনে হয় ফারাবি। হ্যাঁ আমি জানি। আচ্ছা একটা কথা বলেই ফেলি, মানে আপনার বাহিরের রূপটা দেখে বোঝাই যায় না যে আপনার ভিতরের সত্তাটা এত সুন্দর। এনিওয়ে আই এম সরি। সরি কেন? সেই প্রথম দিন আপনি যখন আমার ছবি তুলতে চেয়েছিলেন, আমি ভেবেছিলাম। আরে বাদ দিন না, সেদিন কি ভেবেছিলেন ওটা জানতে চাচ্ছি না, এখন কি ভাবতেছেন সেটা জানতে চাচ্ছি। আপনার সেদিনকার ছবির মধ্যে একটা সুন্দর রেল স্টেশন দেখেছিলাম, কোথায় সেটা? এই তো ঢাকার কাছে। কি যাবেন আমার সঙ্গে ওখানে? ইস, ইস কিয়া, দেখেন আমি কিন্তু সরি গ্রহণ করব না। তুমি তাহলে সত্যি যাচ্ছ? হ্যাঁ, কেন কোনো প্রবলেম? না মানে একটু সমস্যা। সমস্যা? তাহলে থাক, যাব না। না মানে এমনিতে দুষ্টমি করলাম, বাইকে ওঠো। আচ্ছা, তোমার বাইকে লাইসেন্স আছে তো? হ্যাঁ। আর এই বাইকটা চড়াই না তো? আশ্চর্য ব্যাপার, বাইক চড়াই হবে কেন? আচ্ছা ঠিক আছে, বাইকে যথেষ্ট ফুয়েল আছে তো? আচ্ছা তুমি কি জানো যে বাইক কোন ফুয়েলে চলে? হ্যাঁ, সোয়াবিন তেলে। এক্স্যাক্টলি, হ্যাঁ বাইকে ওঠো। ঢাকা শহরে দেখনাথ ঘুরে ঢাকা শহরে দেখনাথ ঘুরে আমার মতো আছে কজন প্রেমেরই রসিক। ও আমি নাম্বার ওয়ান প্রেমিক, ও মাইয়া তোর নাম্বার ওয়ান প্রেমিক। ও আমি নাম্বার ওয়ান প্রেমিক, ও মাইয়া তোর নাম্বার ওয়ান প্রেমিক। রেস্টুরেন্টে তোকে নিয়ে যাব, যা যা লাইক করিস অর্ডার দেব, মনের কথা তোর জেনে নেব, পার্মানেন্টলি যে তোকে কবে পাবো। আরে আমার মতো পাবি না তুই দিবানা শিখ। ও আমি নাম্বার ওয়ান প্রেমিক, ও মাইয়া তোর নাম্বার ওয়ান প্রেমিক। ও আমি নাম্বার ওয়ান প্রেমিক, ও মাইয়া তোর নাম্বার ওয়ান প্রেমিক। মানে আমি আসলে সত্যি সত্যি ভাবিনি যে তুমি আমার সঙ্গে এত দূর ঘুরতে আসবে। মানে এখন কি আমাকে খুব বাজে মনে হচ্ছে তোমার? আরে না না, তা না, আমি ভেবেছিলাম যে তুমি বেশ মোটি। তাই? কিন্তু তুমি জানো এটা আমার এক ধরনের মুখোশ। নিজেকে রক্ষা করার জন্য এটা এক ধরনের হাতিয়ারও বলতে পারো। আর কি? আর এতে কিন্তু ছেলেদের অনেক সহজে বোকা বানানো যায়। মনে আছে প্রথম দিন তোমাকে কিভাবে ভয় দেখিয়েছিলাম? আমি তো ভয় করিনি, মানে সেদিন ও ধরনের ব্যবহারের মধ্যেও তোমার একটা আহ্বান ছিল, মানে প্রশ্রয় ছিল। বাহ, তুমি তো বেশ চালাক। আসলে প্রথম দেখাতে তোমার আমাকে অনেক ভালো লেগেছিল। চলো একটু ওদিকে যাই। জানো আজকে একটা নিউজ শোনার পর আমার মনটা খুব খারাপ। কি নিউজ? আমাদের যে ফ্রেন্ডটা আছে না, তানজিব, হ্যাঁ কি হয়েছে? ওই যে একটা মেয়ের সঙ্গে রিলেশন করেছিল, কি জানি একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে সম্পর্কটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। ও ভেরি স্যাড। আর ও একটা গান সবচেয়ে বেশি ভালোবাসে, আর জিএম নাকি ওকে নিজ কণ্ঠে গান শুনিয়েছিল। কি গান? সরি দীপানিতা গানটা। ও নাইস সং।
খুব সুন্দর না? আমাদের আমাদের কলেজে নবীনবরণ যে অনুষ্ঠান হইলো সেদিন মেয়েগুলোর ছবি উঠাইলাম, দেখো তো খুব সুন্দর হয়েছে না? আমি দেখবো না, আই জাস্ট হেট হার। মানে আই লাইক হার, শি ইজ কাইন্ড অফ কুল। ওয়াও, জোশ। ওকে, তাহলে তুমি বসে বসে মেয়েদের ছবিগুলো দেখো, আমি গেলাম। ওয়েট ওয়েট, মানে আর ইউ জেলাস? জেলাস? বাট আই উইল জেলাস মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? আই মিন লাভ উইথ ইউ। মানে তুমি আমাকে ভালোবাসো না? নো। ও ওকে ফাইন, তাহলে আমি চলে যাই। যাচ্ছ না কেন? ওকে, তুমি তাহলে এখানে থাকো, আমি একটু কলেজে গিয়ে মেয়েদের সঙ্গে আড্ডা দিয়ে আসি। এই শোনো, আই এম ম্যাডলি শুনতে পাচ্ছি না। কমপ্লিটলি লাভ উইথ ইউ। হ্যাঁ আচ্ছা আচ্ছা টুম্পা, তুমি কি জানো যে তুমি একটা পাগল? আর তোমার কি মনে হয় যে আমিও পাগল? কি পাগল? আমি পাগল? আরো আঙ্কেল ফোন করেছিল। তোর নতুন আবার কি অর্ডার করলো? এভাবে কথা বলছিস কেন? সরি, কি বলেছে সেটা বল। তোর ভিসার কতটুকু কি হলো সে ব্যাপারে জানতে চেয়েছে এবং তোকে কথা বলতে বলেছে। আমি বাসায় চলে যাচ্ছি। আরে আমার কথাটা শুনবে তো? কি শুনবো বলো, কি শুনবো? রাস্তায় বাইকটা নষ্ট হয়েছিল, তার উপর আবার রূপার সঙ্গে হলো দেখা ওখানে। ও, ফোনটা দিয়েছিলাম, তাহলে ফোনটা রিসিভ করো নাকি? ও ফোনটা মনে হয় সাইলেন্ট করা আছে এখনো। সাইলেন্ট না করে ফোনটা একবারে বন্ধ করে রাখাটাই মনে হয় ভালো ছিল। দেখো টুম্পা, এমনিতে কিন্তু মন মেজাজ আমার খুবই খারাপ আছে, তার উপর আবার এসব উল্টো পাল্টা কথা বলিও না। তুমি তোমার বাসায় চলে যাও, আমি আমার বাসায় চলে যাচ্ছি। কি ব্যাপার, তুমি এখন এখানে বসে আছো কেন? তুমি ফিরে এলে কেন? আই এম সরি। লাল গোলাপ দিয়ে পড়েছি? মানে আমি পথে লাল গোলাপ ছাড়া কিছুই পাইনি। ও, আই এম সরি। এই 10টা কিসের জন্য? তুমি তো আমাকে অন্তত 10 টাকার দামের একটা লাল গোলাপ দিলে, কিন্তু আমি আসার সময় একটা লাল গোলাপও পাইনি, তাই সমপরিমাণ 10 টাকা তোমাকে দিলাম। কি বললে? এটা 10 টাকার গোলাপ? এটা কোটি টাকার গোলাপ, কোটি টাকার। কোটি টাকা। 8টা দাও। ঠিক আছে, না লাগবে না। না? হ্যাঁ সরি, তাহলে এবার চলো।
সুন্দর হয়েছে না? এখনই ডিলিট করো, নো, প্লিজ এখনই ডিলিট করো। না ডিলিট করবো না, সব ছবি এখানে থাকবে। এই শোনো, আই লাভ ইউ টু। কিছু শুনছো? না না তো। আই লাভ ইউ। হ্যালো, হ্যাঁ আসিফ ভাইয়া। কি? জি ভাই, জি আমি কালকে অবশ্যই আপনার সঙ্গে দেখা করবো। হ্যাঁ ভাই, হ্যাঁ ওকে বাই। কি হয়েছে? খুব বাজে একটা নিউজ আছে। বাজে নিউজ? কি বাজে নিউজ বলো? মানে আমি এক্সিবিশনের জন্য যে জমা দিয়েছিলাম কাগজপাতিগুলো না, মানে ওটা ফাইনালি সেট হয়ে গেছে। ও মাই গড, আই এম সো হ্যাপি। আমার তো মনে হচ্ছে আমি কেঁদেই ফেলবো। না, কাঁদলে তো চলবে না। তাহলে কি চাও বলো? ভালোবাসা। ভালোবাসা? অনেক ভালোবাসা আছে। ও আচ্ছা, চলো আগে। না, আগে ভালোবাসা দাও। এটাই ভালোবাসা ছিল? হ্যাঁ। আর ভিতরে যাবো? না, আরেকদিন যাও তুমি। হ্যালো, 7 তারিখে তো আমার এক্সিবিশন। 7 তারিখ? 7 তারিখ সকালে তো আমার এক্সাম। 7 তারিখে আমার কোনো এক্সাম নেই। আচ্ছা, উদ্বোধন হওয়ার পর ফারুক টুম্পাকে নিতে আসবে, আর আমি আর নীলয় ওখানে থাকবো। হ্যাঁ, এটাই মনে হয় বেটার হবে। এসবের দরকার নেই, আমি নিজেই এক্সাম শেষ করে ওখানে চলে যাব। পারবো তো? একদম আর কোনো কথা হবে না। 7 তারিখ এক্সাম শেষে আমি তোমাকে ওখানে নিয়ে যাব। ওকে। তারপর এক্সিবিশনের কি খবর? ও সরি ভাইয়া, 7 তারিখে আমার এক্সিবিশন, তোমাকে বলতে ভুলে গেছি। ও আচ্ছা, আমি তাহলে 7 তারিখে তোর সঙ্গে ওখানে যাবো। ভাইয়াকে নিয়ে গেলে তো টুম্পাকে নিয়ে যাওয়া যাবে না, আর টুম্পা তো আমার সঙ্গে যাবে ওখানে। কি ভাবতেছিস? আরে না, লাগবে না, আমি একাই ওখানে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একাই যাস। এই চলো 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 চলো। এক্সাম কেমন হলো? ফাটাফাটি। বাহ, জোশ। একদম ভালো হয়নি, খাতায় লিখতে গিয়ে একদম সব ভুলে গেলাম। তাই নাকি? আচ্ছা বাদ দাও না, আমি এসব মনে করতে চাই না, কিন্তু আমার ফোন এসেছে। আরে বাইকে উঠে কথা বলো না। হ্যালো, হ্যাঁ নীরব, আমি বের হলাম, আসতেছি। আমার পক্ষ? আর বাইকে ওঠো না। আমার ছবি মানে? আমি তোর সাথে পরে কথা বলছি। ও মানে তোমাকে এখানে কথা বলতে হবে, বাইকে উঠে যেতে যেতে তো কথা বলা যায়। ফারুক, হ্যাঁ বলো। তুমি কি তোমার এক্সিবিশনে আমার ছবি দিয়েছো বলো? হ্যাঁ মানে মানে তুমি কি আমার পারমিশন নিয়েছিলে আমার ছবি ইউজ করার আগে? তুমি আমার সাথে এভাবে চিট করলে?
তোমার এক্সিবিশনে তোমার ছবি থাকবে, আমার ছবি থাকবে। আরে বাবা, আমার কথাটা কি শুনবে তো? কি শুনবো তোমার কথা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আস্তে। সবাই শুনতেছে, কথাগুলো একটু আস্তে বলো। কি শুনতেছে সবাই? সবাই ছবিগুলো দেখতে পাবে, আর শুনলে কি হবে? আরে আমার কথাটা একবার শোনো। কি শুনবো বলো? তোমার এক্সিবিশনের জন্য আমাকে ইউজ করেছো, তাই না? তুমি তোমার কাছ থেকে আমি কখনো এটা আশা করতে পারি না। আরে ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে আমি কোনো কিছু শুনতে চাই না। আই ডোন্ট ইউ কেয়ার, ফলো মি। আমি চলে যাচ্ছি। আরে ও নো। কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার, কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার। স্বপ্নের বালুকায় কেউ কে বালুকায় যদি না সে ভেজা দিন, ইচ্ছের হিমালয়। হ্যালো। হ্যালো তানজিব। হ্যাঁ টুম্পা বল। আচ্ছা, ওই যে ফারুকের ফোনটা বন্ধ পাচ্ছি, তোর সাথে কি ফারুকের যোগাযোগ হয়েছিল? হ্যাঁ হয়েছে। শোন, আমি তো একটু বাইরে আছি, তুই যত তাড়াতাড়ি পারিস আমার বাসায় চলে আয়। ফারুকের কিছু হয়নি তো? আসলি? হ্যাঁ। ফারুক তোকে ভিতরে ধরেছে। হ্যালো ফারহান, তুমি গ্যালারিতে আছো? আমি গ্যালারিতে আছি। আচ্ছা, ভিউয়ার্সদের রেসপন্স কেমন? ভালো। ওকে ফাইন, আমি কিছুক্ষণের মধ্যে গ্যালারিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সরি 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 সরি, আসতে অনেক লেট হয়ে গেছে, সবাই চলে গেছে তাই না? এখন একজন দর্শক আছে, আপনি আসবেন কিনা জানতে চাইছি। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি? তুমি কি জানো, তুমি সেদিন রাগ করে চলে যাওয়ার পর থেকে
প্রতিটা মুহূর্তে আমার কতটা যন্ত্রণাদায়কভাবে কেটেছে। আমিও যে কতটা কেঁদে কেঁদে নির্ঘুম রাত কাটিয়েছি তা তোমাকে বলে শেষ করতে পারবো না। আর আমার কি মনে হয় জানো, যে আমরা একে অপরকে ছাড়া মনে হয় বাঁচতেই পারবো না। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। তুমি হচ্ছে আমার নাম্বার 1 প্রেমিক। কি শুনলেন তো আপনারা? ও আমি নাম্বার 1 প্রেমিক, ও মাইয়া তোর নাম্বার 1 প্রেমিক। ও আমি নাম্বার 1 প্রেমিক, ও মাইয়া তোর নাম্বার 1 প্রেমিক। অ্যাকশন। মানে আমার আমার পারমিশন নিয়েছিলে তুমি? আমার তুমি কি আমার পারমিশন নিয়েছিলে? তুমি কি আমার পারমিশন নিয়েছিলে আমার সাথে ইউজ করার আগে? তুমি কি আমার পারমিশন নিয়েছিলে এই জিনিস আমার সাথে ইউজ করার আগে? যা যা লাইক করিস অর্ডার দেব, মনের কথা তোর জেনে নেব, পার্মানেন্টলি যে তোকে কবে পাবো, আরে আমার মতো পাবি না তুই দিবানা। ওয়েট ওয়েট, আমি আগে বলি। আমার মতো একটা সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলার আগে আপনার আরে না মানে আচ্ছা ওয়েট। ও আমি নাম্বার 1 প্রেমিক, ও আর ও একটা গান সবচেয়ে বেশি ভালোবেসেছিল, সেটা হলো অর মৃত্যু। ষোলোটা বলা গানটাই সমস্যাটা হচ্ছে। ধীরে ধীরে আরো একটা গান সবচেয়ে বেশি ভালোবাসে, ওর জিএফ নাকি ওকে নিজ কণ্ঠে শুনেছিল। বদলে তো গান গাচ্ছে। আচ্ছা না, আবার ওই যে বুঝছি আমি। ছিলাম আমি সিঙ্গেল, বাজলো মনে জিঙ্গেল, রেড রোস্টা দিয়ে দেবো ভ্যালেন্টাইন ডেতে। হলিডেতে তোকে সঙ্গে নেব, সিনেমা যাবো আর পাবো